প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনার সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি খাসির মাংসের কালাভুনা। একদম কালাভুনার মশলা সহ একদম অথেন্টিক কালাভুনা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো এটা আরও স্পেশাল, তাদের বুঝতেও কোনো সমস্যা হবে না। কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি কালাভুনার মশলা রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 7 থেকে 8টি নিয়েছি গোলমরিচ, লং নিয়েছি 4 থেকে 5টি, আর এখানে আমি রাঁধুনি নিয়েছি 1 চা চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, আর মিষ্টি জিরা মৌরি এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আমি জয়ফল নিয়েছি 4 ভাগে 1 ভাগ, আর জয়ত্রী নিয়েছি একটা ফুলের অর্ধেক, আর এখানে 4-5টা সাদা এলাচ নিয়েছি, আর 2টো কালো এলাচ, আর এখানে আমি 3টে দারচিনি নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি 7 থেকে 8টি। সবগুলো মশলা একটি শুকনো খোলায় ভেজে আমি একটু গুঁড়ো করে নিব। আপনারা ইচ্ছে করলে পাটাও বেটে নিতে পারেন। এখন আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি সহ আমি এখানে মাংস নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। মাংসের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যে কালাভুনার যে স্পেশাল মশলাটা আমি রেডি করেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই মশলা এখানে আমি 2 টেবিল চামচের একটু উঁচু করে মশলাগুলো দিয়ে দেবো। সেই সাথে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ করে, আর সয়া সস দিলাম এখানে 2 টেবিল চামচ সয়া সস, আর টমেটো সস এখানে 1/4 কাপ টমেটো সস দিয়ে দিতে হবে। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিব সরিষার তেল। এখানে আমি 1/2 কাপের একটু বেশি সরিষার তেল নিয়েছি। তো সবগুলোই সরিষার তেল এখানে দিয়ে দেবো। আর অবশ্যই চেষ্টা করবেন যখন কালাভুনা রান্না করবেন তখন অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার। আচ্ছা, তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করে নেওয়ার পর দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হয়। তখনই বুঝতে পারবেন যে কালাভুনার যে আসল যে টেস্ট সেটা কিন্তু মশলা মাখাতেই কিন্তু স্মেলটা পেয়ে যাবেন। আর এটা খুব ধৈর্যের সহিত খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো এখানে গরম পানি এখানে অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিব। পনেরো থেকে 20 মিনিট এটা আমি রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাও দিয়ে দিয়েছি, আর এটা প্রথম হাই ফ্লেমে চুলার আঁচটা দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু খুব ধৈর্যের সহিত এটা উল্টিয়ে পাল্টে দিতে হবে। আবারও আমি এটা ঢাকা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে কিন্তু পুরোপুরিভাবে পানি ছেড়ে দিয়েছে। এখন যে পানিটা বের হয়েছে সেটাতেই কিন্তু 50% মতো মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এটা খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে। আমি আবার ওটা ঢাকা দিয়ে দিলাম। মাংস থেকে দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে, আর আমি মাঝখানে কিন্তু অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন একদমই দেখুন কালার কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে আসা শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন ঠিক এই পর্যায়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানি অ্যাড করে দিলাম, আর ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিতে হবে। পানি এখানে অ্যাড করে দেওয়ার পর মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আবার ঢাকা দিয়ে দিলাম। মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে,
আর তেলও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এখন ঠিক এই পর্যায়ে আমি জিরে আর রাঁধুনি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক এই পর্যায়ে আপনি জিরে আর রাঁধুনি দিয়ে দিবেন। আর জিরে আর রাঁধুনি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখন এটা বাগার দেওয়ার সময়। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচির যখন হালকা একটু লালচে লালচে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিতে হবে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পর একদমই লালচে একটা লুক নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে একদমই পুরোপুরিভাবে এটা ব্রাউন কালার হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এখন বাগার দিয়ে দিতে হবে, যে মাংসটা আছে সেটা ঢেলে দিতে হবে। আর মাংসটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে। এতে কি হবে যে বাগারের যে স্মেলটা সেটা পুরো মাংসের ভেতরে মিশে যাবে, তখন খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এখন যে বাগার দিয়েছি সেটা আমি এপাশে যে মাংসটা আছে তার সাথে আমি মিক্সড করে নিলাম। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। দেখুন বাগার দেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে কালা ভুনাটাও একদমই কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সুপ্রিয় দর্শক, কালা ভুনা একদমই কমপ্লিট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।